আচ্ছা, এটা বলেছিলাম যে গেটগুলো একটু করিয়ে দেবো। একটা গেটের এমসিকিউ কোশ্চেন থাকবে, তো আমি এখানে কতগুলো গেট নিয়েইছি। তো আউটপুটটা কি আসবে সেটার জন্য আমাদেরকে প্রথম যে গেট আছে, প্রথমটা আমরা দেখছি যে এখানে একটা নট গেট আছে, তারপরে বিতেও একটা নট গেট আছে। তাহলে এ থেকে নট গেট মানে হচ্ছে এটা এ এর বার, আর বি থেকে নট গেট যাচ্ছে এটা মানে বি এর বার। এবারে এটা কি আছে, এটা হচ্ছে নর গেট, মানে অর মাথায় একটা গোল আছে, মানে এটা নর গেট। নর গেটের কাজ কি না, ইনপুট দুটোকে যোগ করে তার মাথায় বার করে দেওয়া। তাহলে ইনপুট দুটো এখানে কি আছে, এ এর বার আর বি এর বার ঢুকছে, তার মানে এখানে আসবে এ এর বার প্লাস বি এর বার তার হোল বার, যেহেতু এই গোলটা আছে তার মানে যোগ করে হোল বার। এবারে ডিমর্গানস অনুযায়ী আমরা জানি যে যদি কোনো হোল বার থাকে মাঝের প্লাসটা ডট হয়ে যায় আর হোল বারটা দুদিকে ভেঙে যায়, মানে এ এর ডবল বার আর বি এর ডবল বার। ডবল বার হলে বার উঠে যায়, তার মানে এটা এ ডট বি। তাহলে এটার অ্যান্সার হবে এ ডট বি। এ বি আছে তাই এখানে এ ডট বি, এক্স ওয়াই থাকলে এখানে এক্স ডট ওয়াই হতো। পরেরটা এখানে কি আছে, এ আর বি, তাহলে এটা হচ্ছে এ এর বার, এটা হচ্ছে বি এর বার। তো এখান থেকে এটা আমরা দেখছি একটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের মাথায় গোল করা আছে, তার মানে কি অ্যান্ড গেটের কাজ গুণ করা। তাহলে এ এর বার ডট বি এর বার গুণ করে তার মাথায় হোল বার আছে, তখন হোল বারটা দিতে হবে। এবার হোল বার থাকলে আবার ডট থাকলে প্লাস হয়ে যায়, মাঝে ডট আছে, ডটটা প্লাস, বারটা দুদিকে ভেঙে গেল, এ এর ডবল বার বি এর ডবল বার, তার মানে বার উঠে যাবে ডবল বার থাকলে, অর্থাৎ এ প্লাস বি। এরপরে এই গেটটা, এটাতে কি আছে না, এটাতে প্রথমেই কিন্তু একটা নর গেট আছে। নর গেট মানে কি, এ বি যাচ্ছে, এ প্লাস বি তার বার হবে, এ প্লাস বি এর বার। ওটা আবার দুদিকে ভেঙে যাচ্ছে, মানে এদিকেও এ প্লাস বি এর বার যাচ্ছে আর এদিকেও এ প্লাস বি এর বার যাচ্ছে। সেটা মাঝখানে অ্যান্ড গেটের মাথায় গোল আছে, মানে ন্যান্ড গেট, অর্থাৎ ডট করে, মানে এ প্লাস বি এর বার ডট এ প্লাস বি এর বার, এই দুটোর গুণ করে পুরোটার হোল বার। এবার মাঝের ডটটা আমরা প্লাসও করতে পারি, অথবা দুটো একই জিনিস আছে, এখানেও এ প্লাস বি এর বার এখানেও এ প্লাস বি এর বার, তাহলে দুটো একই জিনিস থাকলে সেটাকে আমরা একটা নিতে পারি। একটা নিলে কি হবে, একটা এ প্লাস বি এর বার নিলাম, আর উপরে যে হোল বারটা ছিল ওই বারটার জন্য আরেকটা বার চাপবে এর মাথায়, তাহলে এ প্লাস বি এর ডবল বার, এ প্লাস বি এর ডবল বার মানে বার উঠে যাবে, মানে এ প্লাস বি। এটার অ্যান্সার হবে এ প্লাস বি। আবার এটা এখানে কি আছে, একটা বার আছে, বি এর বার নেই, তাহলে এটা শুধু এ এর বার হলো, এদিকে বি যাচ্ছে, তার মানে এটা আবার অ্যান্ড গেট আছে, তার মানে এবার ডট বি তার হোল বার গুণ করে এটার জন্য গোলটার জন্য হোল বার, এবার ডট বি প্লাস হোল বার। আচ্ছা, এবার মাঝে ডট আছে মানে ওটাকে প্লাস করে দিচ্ছি, কারণ হোল বারটা তুলে দেবো। তাহলে এর মাথায় একটা বার ছিলই, হোল বারটা ভেঙে আরেকটা বার হলো, আর বি তো এমনি ছিল, বি এর মাথায় বার থাকেনি, হোল বারটা ভেঙে জাস্ট একটা বার হলো। এবারে এর ডবল বারটা উঠে গেল, মানে এ প্লাস বি এর মাথায় একটা বার, তাই একটা বার থেকে গেল, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এর বার। ঠিক এইরকমভাবে একটা পরীক্ষাতে কিন্তু কোশ্চেন থাকবেই, এগুলো আমাদেরকে একটু সাবধানে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে নট গেট কিন্তু এইটাও হয়, আবার নট গেট এটাও হয়, এই দুটোই নট গেট, এটাও যা এটাও তা, দুটোই কিন্তু নট গেট। এরকম একটা গেটের কোশ্চেন এক্সামে থাকবেই, এমসিকিউ একটা থাকবে অবশ্যই, এটা একটু ভালো করে দেখে নেবে।